রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আজ ক্ষমতার মসনদে বিএনপি, ঠিক এই মুহূর্তে রাজনীতিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন খবরে রাজনৈতিক অঙ্গনে বেড়েছে আলোচনা ও জল্পনা কল্পনা। কিন্তু হঠাৎ কি কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মির্জা ফখরুল? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। এর জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৫ বছরের বেশি সময় ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। ২০১৬ সাল থেকে পূর্ণকালীনভাবে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী শাসনামলে যখন কোণঠাসা ছিল বিএনপি, তখন দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয়, সে সময় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সুসংগঠিত করে রেখেছিলেন মির্জা ফখরুল। আগামী শনিবার 15 ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। দেশনেত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হবে সারা দেশে। দেশের রাজনীতির নাটকীয় পালাবদলে বর্তমানে সুদিন ফিরেছে বিএনপির। তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতার মসনদে বসেছে দলটি। এদিকে এমন সময় রাজনীতিকে বিদায় বলার সিদ্ধান্ত নিচ্ছেন এই বর্ষিয়ান নেতা। আর এই খবরে নানা জল্পনা কল্পনা জোরালো হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অবসরে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। মূলত চলতি বছরে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। মির্জা ফখরুল জানান তিনি খুবই ক্লান্ত, তারপরেও আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিল করে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। এর আগেও নির্বাচনী প্রচারণাতেও শেষ নির্বাচন বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল। ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ২০১৬ সালের কাউন্সিলের পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। আরিফ হাসান, এটিএন নিউজ।